আসসালামু আলাইকুম। কিছুদিন যাবৎ শুধু ইনবক্সে মেসেজ আসতেছে, ভাই কিভাবে বটে জিমেল সেল করব। তো তাদের জন্য মেনলি ভিডিওটি করা। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন, তারপরে বটে সেল করুন। তো সর্বপ্রথম আমাদের লাগবে গুগল শিট, যেটা অবশ্যই আমরা প্লে স্টোর থেকে ইনস্টল দিয়ে নিব। তো আমার অলরেডি ইনস্টল দেওয়া আছে। তো আপনাদের এখানে ইনস্টল দেওয়ার পরে ওপেন আসবে, জাস্ট সিম্পলি ওপেন করে দিবেন। দেওয়ার পরে আপনাদের এমন একটা ইন্টারফেস আসবে, তারপরে নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা শিট তৈরি করতে হবে। অবশ্যই এটা মাথায় রাখবেন, যদি আপনি সুন্দর মতো শিট না তৈরি করে দিতে পারেন তাহলে কিন্তু বটে গ্রহণ হবে না। একটু সময় নিয়ে ধীরে সুস্থে জিনিসটা ক্লিয়ার হন, তাহলে আর আশা করি সমস্যা হবে না। আচ্ছা, সর্বপ্রথম জিমেল এবং পাসওয়ার্ড, আর লাস্টে সি এর ঘরে লিখবো আমরা পে আইডি, ঠিক আছে। তো অবশ্যই মাস্ট বি পে আইডি দেওয়া লাগবে। এখানে আপনি শিট তৈরি করবেন মাই পে আইডি, ঠিক আছে, জাস্ট এতটুকু। এবার দেওয়ার পরে জিমেলের ঘরে শুধু জিমেল থাকবে, পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড এবং পে আইডির ঘরে পে আইডি। তো এগুলো আমরা একটু কালার করে দিই যাতে সুন্দর দেখায়। এখন প্রশ্ন হলো, জিমেল এবং পাসওয়ার্ড তো বুঝলাম, কিন্তু পে আইডি কোথায় পাবো? আচ্ছা চলুন এবার দেখাই পে আইডি কোথায় পাবেন। তো চলে আসবেন সর্বপ্রথম বটে। বটে আসার পরে বটটি স্টার্ট করবেন। স্টার্ট করার পরে রেফার অ্যান্ড আর্ন, এই যে এইখানে ক্লিক দিবেন সিম্পলি। দেওয়ার পরে আপনার যে রেফার লিঙ্কটা সেটা কপি করবেন। এটা কিন্তু অনেক সেনসিটিভ, একটু সুন্দর মতো দেখে শুনে কপি করবেন। কপি করার পরে শিটে ব্যাক করবেন, করার পরে নিচে এটাতে পেস্ট করবেন। করার পরে এখানে জিরো থেকে ডান দিকে থাকবে এবং বাম দিকে সবগুলো মুছে দিবেন। অর্থাৎ শুধু সংখ্যাগুলো থাকবে এবং যেগুলো লেখা আছে ওগুলো সব মুছে দিবেন। দেওয়ার পরে পে আইডি এটা লিখে দিবেন। লিখে দিয়ে একটা স্পেস দিয়ে দিবেন। আচ্ছা, এবার ঘটনা হলো, পে আইডি কি সব কটাই দেওয়া লাগবে নাকি? না, শুধু পে আইডি আপনার একটা থাকলেই হবে, ঠিক আছে। আপনি শুধু সি টু এর ঘরে পে আইডিটা একটা বসালেই হবে। আর পাসওয়ার্ড আপনি চাইলে সেম পাসওয়ার্ড দিতে পারেন। যেমন আমার নাম ফাহাদ, আমি আমার নামটা দিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি। তো আপনাদের যে নাম, আপনারা সেই ইচ্ছামতো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনি শিটে ওইভাবে রেখে দিতে পারেন। সেম পাসওয়ার্ড দিলেও কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছামতো পাসওয়ার্ড দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা কপি করে নিচে আরও বসিয়ে নিচ্ছি। আর যারা নতুন, মানে ভিডিওটা একদম নতুন দেখছেন, আমাদের বটে আজও জয়েন হননি, তারা আমার এই ভিডিও নিচেই ডিসক্রিপশন বক্সে বটের লিঙ্কটা পেয়ে যাবেন। অবশ্যই জয়েন করে নেবেন। আচ্ছা, আমাদের পাসওয়ার্ড তৈরি করা শেষ। এবার আমরা জিমেল ক্রিয়েট, আর যারা একদম নতুন মেল ক্রিয়েট করতে পারেন না অথবা মেথড নেই, তাদের আপনারা যদি চান তাহলে আমি মেথড দিতে পারি ফ্রিতে। তো যদি কারো দরকার হয় আমার ইনবক্সে মেসেজ দিন, আমি দিব, ফ্রিতে দিব, সমস্যা নেই। আর এই ভিডিওর কমেন্ট বক্সে আমি তাদেরকে একটু দেখতে চাই, একটু কমেন্ট করেন যাতে করে আমি দিতে পারি। তো যাই হোক, এবার জিমেলটা এখানে বসাবেন। বসানোর পরে এর লাস্টে gmail.com অবশ্যই লিখবেন সঠিক মতো, gmail.com, ঠিক আছে। স্পেলিংটা একটু শুদ্ধ করে নেবেন, না হলে কিন্তু রিসিভ হবে না। তো এবার সেল করবেন কিভাবে, বটে সেন্ড করবেন কিভাবে, তো চলুন আমি দেখাই। ধরুন সাপোজ আপনার কাছে অনেকগুলো মেইল আছে, ধরুন 7টা পাসওয়ার্ড বসাচ্ছি, এখানে আপনার 7টা মেইল আছে। ধরুন সাপোজ আমি এটাকে কপি করে 7টা জায়গায় পেস্ট করে নিচ্ছি। তো আপনারা যেন এটা করেন না, আমি জাস্ট দেখানো পারপাসে এটা করছি। আপনারা যেন এটা করলে কিন্তু আমার সমস্যা হবে, ঠিক আছে। আপনারা কখনো এটা করবেন না। তো মনে করুন আমার কাছে 7টা মেইল আছে। এখন এই যে পে আইডি কিন্তু লাস্টে একটা, এই হলো টোটাল ফাইল। এইভাবে আপনারা কি করবেন, লাস্টে এই যে দেখেন উপরে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক দিবেন। দেওয়ার পরে ফাইলটা রিনেম করে নেবেন। অবশ্যই আপনাদের নাম দেবেন। দেওয়ার পরে কত পিস মেইল দিলেন সেটা দিবেন, ঠিক আছে। যেমন ধরুন 7 পিস মেইল আছে, তো এখানে লিখবেন 7 পিস জিমেল, ঠিক আছে। তো জাস্ট এটা আমি লিখে নিচ্ছি। তো আর যারা মানে একদম নতুন, যারা জিমেল ক্রিয়েট করতে পারেন না, মানে একটা দুইটা হয় কিংবা 5টা হয় তারপরে আর ক্রিয়েট হয় না, তারা আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন অথবা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আচ্ছা, রিনেম করা হয়ে গেলে আবার থ্রি ডটে আসবেন। থ্রি ডটে আসার পরে এই যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট নামে একটা অপশন দেখতে পাবেন, একটু খেয়াল করবেন, ভুল ভ্রান্তি করবেন না, একটু দেখে শুনে কাজ করবেন। আচ্ছা, এখানে ক্লিক দিবেন, তারপরে সেভ অ্যাসে ক্লিক দিয়ে এই যে দেখুন ফাইল এক্সএলএস, ঠিক আছে। এটা এক্সেল ফাইলে আপনি সেভ করবেন, ঠিক আছে আগে। আচ্ছা, এক্সেল ফাইলে সেভ হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাক করবেন, ঠিক আছে। এটা টার্ন অন করে দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, আমাদের এক্সেল ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে এই যে আমাদের ফাইলের ডান পাশে একটা ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এটা করার মানে হলো যে আগে যে ফাইলটা আপনি ক্রিয়েট করছেন ওইখানে আপনি
রিমুভ করে দিয়ে আবার নতুন করে যখন জিমেল ক্রিয়েট করবেন তখন আর সমস্যা হবে না। তারপর এটা ডাউনলোড করে নেবেন, অবশ্যই ডাউনলোড করে নিয়ে আবার বটে ফিরে যাবেন। বটে আসার পরে জাস্ট সিম্পলি ক্লিক দিবেন জিমেল ক্রিয়েট, তারপরে এখানে আপনার নিচে দেখেন ফাইল অপশন আছে, ফাইল অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে উপরে ইন্টারনাল স্টোরেজ এখানে ক্লিক দিবেন, তারপরে উপরেই দেখবেন আপনার কাঙ্ক্ষিত ফাইলটি আছে, ওইটা জাস্ট এখানে ওপেন করে দিবেন, দিলেই কিন্তু কাজ শেষ। ঠিক আছে,